कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। कौनैन मुख्तार खुदा, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, सरकार मदीना है वो माही अरबी है। वइज़ अख़ज़ अल्लाहु मीसाक़न नबिय्यीन लमा आतैतुकुम मिन किताबिन व हिकमा। আল্লাহ বলে নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ সমস্ত নবীদের থেকে আমি আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছিলাম যে লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি আল্লাহ দুনিয়ায় যাওয়ার পরে তোমাদেরকে কিতাব দেব, রিসালাত দেব। তবে মনে রাখবে সুম্মা জাআকুম রাসূল, অতঃপর তোমাদের কাছে একজন রাসূল আসবে, মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের সঙ্গে যে কিতাব আছে ওই কিতাবের সত্যায়নকারী হবে। ওই রাসূলকে যদি তোমরা জীবিত অবস্থায় পেয়ে যাও তবে তোমাদের কাজ হবে দুটি। এক নম্বর হলো লা তুমিনুন্না বিহি, ওই রাসূলকে তোমরা পেয়ে গেলে ওই রাসূলের উপর তোমরা ঈমান আনবে। দুই নম্বর ওই রাসূলকে পেয়ে গেলে লা তুনসুরুন্নাহু, লা তুনসুরুন্নাহু, তোমরা ওই রাসূলকে সাহায্য করবে। এই স্বীকারোক্তি নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে আআকারারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ বলে ও নবীগণ, ও রাসূল, তোমরা কি আমার এই কথা স্বীকারোক্তি করেছো, আমার এই কথার উপর কি তোমরা অঙ্গীকারবদ্ধ হয়েছো? তখন আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ এক বাক্যে বলেছিল, আকরারনা, আল্লাহ আমরা আপনার এই কথার উপর অঙ্গীকারবদ্ধ হলাম, স্বীকার করে নিলাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের একলক্ষ করে বলে ওয়াশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলে ও ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, আমি আল্লাহও সাক্ষী রয়েছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে আমার আপনার রিসালাতের স্বীকৃতি নিয়েছেন। এবার এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান আন-নাসির আস-সাদি তার জগৎ বিখ্যাত কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নানের মধ্যে তিনি বলেন কুল্লুল আম্বিয়াই লাউ আদরাকু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাওয়াজাবা আলাইহিমুল ঈমানু বিহি ওয়া ইত্তিবাউহু ওয়া নুসরাতুহু। তিনি বলেন হযরত আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যদি কোনো নবী রাসূল আমার নবীকে তার জীবদ্দশায় পেয়ে যেত তাহলে লাওয়াজাবা আলাইহিমুল ঈমান, তার উপর ঈমান আনয়ন করা, আমার আপনার নবীকে সাহায্য করা, আমার আপনার নবীর অনুসরণ করা তার উপর আবশ্যক হয়ে যেত। শুধু তাই নয়, মুসনাদে আহমদ হাদিস নং 15156 বর্ণনাকারী জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা আইয়াত্তাবিআনি, যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকতেন তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার অনুসরণ করা ছাড়া তার কোনো পথ আর থাকতো না। মূসা আলাইহিস সালাম যদি আমাদের নবীকে জীবিত অবস্থায় তার জীবদ্দশায় পেতেন তাহলে আমার নবীর অনুসরণ করা ছাড়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি কোনো পথ থাকতো না। এবার একটা প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়ার মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,313 জন রাসূল আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন, ঠিক না? এত নবী রাসূলগণের মধ্যে
ওই যে রসুলের ব্যাপারে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন ওই রসুলকে আমরা চিনব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রসুলকে চেনা বড় সহজ। কিভাবে? আল্লাহ বলে আমি আল্লাহ আদম সফিউল্লাহকে কালিমা দিয়েছি বটে, তবে রসুল শব্দ দেই নয়। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আমি আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমা দিয়েছি বটে, তবে রসুল শব্দ দেই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নবিয়ুল্লাহ, আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে কালিমা দিয়েছি বটে, তবে রসুল শব্দ দেই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহকে কালিমা দিয়েছি বটে, তবে রসুল শব্দ দেই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, আমি আল্লাহ মূসা কালিমুল্লাহকে কালিমা দিয়েছি, তবে রসুল শব্দ দেই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, আমি আল্লাহ ঈসা রূহুল্লাহকে কালিমা দিয়েছি, তবে আমি আল্লাহ রসুল শব্দ দেই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, সমস্ত রসুলদেরকে আল্লাহ তাআলা কালিমা দিয়েছে, তবে রসুল শব্দ দেই নাই। এবার আসুন আমার আপনার নবীর কালিমাটা সবাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।